স্মৃতি হিসেবে আমার ড্রয়িং রুমে আছে। অনেক বছর আগে কেউ কাউকে মনে রাখে না, কিন্তু রিফ্রেশ করি। এই রিফ্রেশ করার জন্যই এই রিমান্ড ছবিটি বারবার প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। তাই আমি আপনাদের কাছে সবিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের এই মিডিয়ার কল্যাণেই তো পৃথিবী দেখেছে। জাতিসংঘের যে রিপোর্ট এসেছে এটি তো আমরা আগেই দেখেছি, এখন বিধিবদ্ধভাবে এসেছে। সারা পৃথিবীর কাছে আমরা লজ্জিত হয়েছি। সারা পৃথিবীর কাছে 200-500 বছর ধরে শেখ হাসিনা এবং তার রেজিম ফ্যাসিস্টটা থেকে যাবে। এটি শুধু তার লজ্জা না, এটি আমি সিটিজেন হিসেবে আমিও লজ্জাবোধ করব, আমার জেনারেশন লজ্জাবোধ করবে। অর্থাৎ আমি পৃথিবীর যে প্রান্তেই যাব বলবো যে তোমাদের দেশে মুসলিম ছিল, তোমাদের দেশে হিটলার ছিল, চেঙ্গিস খান ছিল তোমাদের দেশে। তো সুতরাং এই লজ্জা থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলা যত বেশি বেশি করে আমরা দেখবো, যত বেশি বেশি করে আমরা দেখাবো, ওই যারা এখন উল্লসিত হয় আবার আসবে বলে তারা আবার উল্লসিত হয়, আবার ওই মোদি সাহেবকে মোদিজি মোদিজি বলে যারা চিৎকার করে উল্লসিত হয়, তাদের খোরাক করে দিচ্ছেন কিনা সেটি ভাববার বিষয় এই রিমান্ড ছবি আটকে দিয়ে। যদি তাই হয়ে থাকে তবে আমি মনে করি নিকট ভবিষ্যতে আপনারা যে বন্দোবস্তে আছেন সেটির মসনদ ও তসনদ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। আর আমি আইনজীবী হিসেবে শুধু একটি কথা বলি, যদি রিটে আমার সিনিয়র আইনজীবী আছেন, আমি তো শুধু রিটের উপরেই থাকি, এটার উপরেই আমার জীবন জীবিকা। স্যারের সাথে যদি থাকতে পারি, আমরা ইলেকশন আর ফেলিওর চ্যালেঞ্জ করি। যদি সেই পর্যায়ে যেহেতু লিগ্যাল নোটিশ সার্ভ হয়েছে, সবকিছু হয়েছে, আমার মনে হয় আমাদের একটা রেমেডি আছে, আমি সেই প্রক্রিয়ায় থাকবো। এই অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করছি। শুভ হোক আগামী, সুন্দর হোক পৃথিবী। বৈষম্যহীন এই বাংলাদেশের চলচ্চিত্র যেন বৈষম্যমুক্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিকল্পধারার সাধারণ সম্পাদক, বিজ্ঞজন শাহ আহমদ বাদল স্যার। এক ব্যতিক্রমধর্মী আলোচনা। আসলে আই এম নট হ্যাবিচুয়েটেড। এই চলচ্চিত্র যিনি আজকে রিটার্ন প্রযোজক বেলায়েত, মোহাম্মদ বেলায়েত, অ্যাডভোকেট বেলায়েত বেলাল। আমি 80 দশকে যখন বাংলাদেশে অনেক ছাত্র দলের তখন কমিটির সাধারণ সম্পাদক, আমি লক্ষ্মীপুরে যাওয়ার পরে তখন একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে জাতীয় সমাজতান্ত্রিক দল তার সহযোগী সংগঠন ছাত্রলীগের সারা বাংলাদেশ ব্যাপী জোয়ার, সেই জোয়ার আমার বাড়ি লক্ষ্মীপুর বিএনপি ছাত্র রাজনীতির গোড়াপত্তন আমরা করি। এখন তো অনেক রকম আসছে, কত মানুষ কত হয়েছে। এই জোয়ারের মধ্যে বেলাল, মাসুদ বেলাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের তারা নির্বাচিত ভিপিজিএস হলো। সেই বেলাল হঠাৎ করে গতকাল আমাকে মাঠে রাজনীতি, আমরা মূলত রাজনীতির প্রক্রিয়ায় আমরা খুব জড়িত, এবং রিমান্ড আমাদের কাছে খুব পরিচিত শব্দ। রিমান্ড চোর ডাকাতদেরকে রিমান্ড নেন। আর দেশের এখন নিউ কালচার অফ দ্য হিস্ট্রি অফ পলিটিক্স, সে রাজনীতিবিদদের স্বাধীনতা, যে দেশে মুসলিমদের মধ্যে দিয়ে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে